জিয়াউর রহমানের জেলা, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা, এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জেলা। আমার বিশ্বাস এই গাজীপুর জেলায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ নতুন সদস্য সংগ্রহ করতে পারবে জেলা বিএনপি, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে এই জন্য আমি অত্যন্ত আনন্দিত যে গাজীপুর জেলা বিএনপির এই নতুন সদস্য নতুন প্রাথমিক সদস্যের নবায়নের এই উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে। কারণ আজকে আসার সময় যেটা দেখলাম, এক সময় আমরা মাইকে শুনেছি আজকে বিকালে জনসভা দলে দলে যোগ দিন, আজকে মানুষকে আমি দলে দলে যোগ দিতে দেখলাম একটি উদ্বোধনী অনুষ্ঠানের একটি সভায়। এত লোক হবে, এত মানুষ হবে, এত সমাগম হবে, এ আমার কাছে অভূতপূর্ব মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই জেলার আনাচে কানাচে অলিতে গলিতে প্রত্যন্ত অঞ্চলে জাতীয়তাবাদ যেন মাটির ভিতর থেকে গজিয়ে ওঠে, জাতীয়তাবাদের শক্তি যেন মাটির ভিতর থেকে তাদের উত্থান হয়। তাই এই বিশ্বাসটুকু আমার রয়েছে আপনাদের উপর। এখানে ফজলুল হক মিলন একজন জাতীয় নেতা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রফিকুল ইসলাম বাচ্চু একজন নামকরা ডাক্তার। এখানে রিয়াজুল হান্নান এই অঞ্চলের একজন বিদগ্ধ নেতা এবং অত্যন্ত নামকরা রাজনৈতিক পরিবারের সন্তান রিয়াজুল হান্নান। আরেকটি রাজনৈতিক পরিবারের সন্তান ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী। এদের নেতৃত্বে এখানে তো বিএনপির বিশাল মিলন মেলা হবে। আমি সেই মিলন মেলায় দেখতে পাচ্ছি। এই মিলন মেলা ফুলে ফলে পল্লবিত হয়ে আরো বিকাশ লাভ করছে। সামনে আরো অনেক কাজ আছে, নির্বাচন আছে, অনেক কিছু আছে। আর আমাদের দেশের বিরুদ্ধে তো সব সময় আপনার ষড়যন্ত্র চক্রান্ত চলছে। বিএনপি তারা বিএনপির পতাকা, জাতীয়তাবাদের পতাকা শূন্য আকাশের মধ্যে উত্তীর্ণ মধ্যে উপদেষ্টার সাথে কথা বলেছেন, সরকারের সাথে কথা বলেছেন। সমস্ত রাজনৈতিক দল যেই নেত্রীর উপর নির্ভর করে, যে নেত্রীকে নির্ভরশীল মনে করে, যে নেত্রী গণতান্ত্রিক আমি মানুষের প্রধান উপদেষ্টা বিশিষ্ট, আপনারা জানেন যে নোবেল প্রাইজ বিজয়ী ডক্টর ইউনূসের মধ্যে যে আলোচনা হয়েছে, আমরা মনে করি সেই আলোচনার মাধ্যমে, সেই ঐতিহাসিক আলোচনার মাধ্যমে নির্বাচন সম্পর্কে আমাদের আর কোন মনে করি যে যথাসময়ে নির্বাচন হবে এবং এই দেশে আমাদের আর কোনো খারাপ ধারণা নাই ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের কাছে আহ্বান, গাজীপুর জেলা বিএনপির সংসদ নেতাকর্মীদের কাছে আহ্বান, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। সকলে ঐক্যবদ্ধ থেকে এই গাজীপুরে যত আসন আছে আমরা ইনশাআল্লাহ বিএনপিকে সকল আসন উপহার দিব। জাতি বুঝতে পেরেছে জিয়াউর রহমানের বিকল্প হয়, জিয়াউর রহমান কাছে জাতি চেয়েছে, তাই 7ই নভেম্বর জিয়াউর রহমানের সিপাহী বিপ্লবের মধ্যে এই জাতির কাছে আত্মপ্রকাশিত হয়েছে তার ব্যক্তিতে। আমরা মনে করি গাজীপুরে কিন্তু ঐক্যবদ্ধ গাজীপুর নয়, আমরা বিএনপির যে কোনো ফলাফল বের করি তার একমাত্র অত্যন্ত নেতা কর্মীদের উজ্জীবিত রাখার নিরলস